কলমে ঘুমিয়ে মিথ্যা। আশরাফের মা মরা 14-15 বছরের ছেলেটা কাউকে রেয়াত করে না। বাপটাকে একটু ভয় ডর করে, কিন্তু বাপকেও পায় না সবসময়। আশ্রম থেকে সারা গাঁ সব মানুষ তার অত্যাচারে বিরক্ত, কিন্তু একরত্তি মা মরা ছেলেটা সব আবদার, সব দাবি, মনের যত গোপন কথা সাবলীলভাবে যেখানে কি নির্দ্বিধায় বলতে পারে। আশ্রমের মানুষ তারে ঠাকুর কয়। ছেলের বাপও তাকে সেটাই বলতে শিখিয়েছে। বাপের থেকে শিখে ছেলেও ঠাকুর বলে সম্বোধন করে। ঠাকুর তাকে আদর করে ডাকেন জয়লাল বলে। একদিন জয়লাল এসে বলে বসল, ঠাকুর, আমি তো আর পারি না, এই প্রথম রিপুর জ্বালায় আমায় বিরক্ত করে মারল। কত মহাপুরুষের বই পড়ি, কত লাঙল কষি, কত আসন করি, কই কিছুতেই কিছু হয় না। আপনি আমাকে কয়ে দেন, কি করলে এই জ্বালা থেকে রেয়াই পাই। কথা শুনেই ঠাকুর হেসে উঠলেন। জয়লাল রেগে বলল, হাসলি পরে চলবি না, আমায় কয়ে দিতে হবি কি করলে আমি এই রিপুর জ্বালা থেকে রেয়াই পাই। ঠাকুর মুচকি হেসে বললেন, দেখ, এই প্রথম রিপু না থাকলে এই সৃষ্টি ধ্বংস হয়ে যেত, কিছু আর জন্মাবে পারত না। আমিও না, তোর বাবাও না, তুইও না, কিছুই না। আমি অত কথা বুঝতে পারি না, সোজা কথা যদি কিছু থাকে কয়ে দেন আমারে, আমি রেহাই পাই। শোন লক্ষ্মী, পরমপিতা তোকে 6টা ঘোড়া দিচ্ছেন চড়বার জন্য। তুই যদি চড়বেরই না জানিস তাহলে কি হবিনি? যে ঘোড়ায় চড়বের জানে না তাকে ঘোড়ায় ফেলায় দেয় পিঠ থেকে। ঘোড়া ঠিকই টের পায় তার পিঠে কেমন সোয়ারি বসেছে। তবে যে লক্ষ্মী, পরমপিতা দয়া করে তোকে কাম, ক্রোধ, লোভ ইত্যাদি 6টা ঘোড়া দিচ্ছেন তোর প্রয়োজন মতো ব্যবহার করার জন্য। তুই নিজেই জানিস না কেমন করে ব্যবহার করবের হয়, কেমন করে কাবেজে রাখবের হয়, তাই তো তোকে এই রকম জ্বালায়। ঠিক মতো চালনা করবের পারলেই দেখবি সব শালা কাবেজে আসি গেছে। তাই করি সব কিছু জানা লাগে, শেখা লাগে। তার ঠাকুর তাকে গোপনে কিছু তুক শিখায় দিলেন, তাই নিয়ে সে শান্ত হলো। এই ঘটনার পর বহু যুগ কেটে গেছে। সময় বদলেছে, পরিস্থিতি বদলেছে মানুষের চাহিদা, বদলেছে মানুষের মন মানসিকতা, কিন্তু বদলায়নি সমস্যা সমাধানের পথ। জীবনের পথ তো স্বয়ং তিনি এসে বাতলে দিয়েছেন, কিন্তু যুগের হাওয়ায় এই নবপ্রজন্মকে সেই পথে চলতে অভ্যস্ত করাবে কে? জয়লাল যেমন নিঃসংকোচে নির্দ্বিধায় তার মনের গোপন কথা উগড়ে দিল তার কাছের ঠাকুরকে, ঠিক তেমন একজন রক্ত মাংস শঙ্কুল কাউকে চাই। শুধু তো চাইলেই হবে না, তার প্রতি বিশ্বাস চাই, ভালোবাসা চাই। গরুর গলায় হাত বুলিয়ে ভালোবাসা সোহাগ দিলে তবে ওর বার থেকে দুধ মেলে, না হলে লাথায় কোন ভবানীর দেশে পাঠায় তা কেউ ঠাওর করতে পারে না এই দুনিয়ায়। তাই ভালোবাসা না ব্যয় করলে মানুষ তো কোনো
মানুষ তো কোন ছাড়, গরুও ভিতরের মাল বাইর করতে চায় না, জীবন মাত্রেই আশ্রয় খোঁজে। নিজে ছায়া দিলেও তার চেয়েও বড় ছায়া খুঁজে নিজেকে সেই ছায়ায় রেখে স্বস্তি পেতে চায়। মানুষও তার ব্যতিক্রম নয়। নিজের মনের কথা, ব্যথার কথা, হাসি, আনন্দ, দুঃখ, বেদনা যাই বলো, সমস্ত অনুভূতির কথা কাউকে ভাগ দিয়ে শান্ত হতে চায়। কিন্তু অন্তরায় হয়ে দাঁড়ায় বিশ্বাস। বিশ্বাস করব কাকে? কে তার বিশ্বাসের ভাগিদার হবে? মনস্তত্ত্ব বলছে মানুষের জীবনের 11 থেকে 12 বছর, প্রায় 22 থেকে 23 বছর পর্যন্ত কালকে বলা হয় ঝড়ঝঞ্ঝার কাল। 11-12 বছর থেকে প্রায় 22-23 বছর পর্যন্ত ঝড়ঝঞ্ঝার কাল। ইংল্যান্ডের হ্যাডো কমিটি এই বয়সকাল সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন, এই বয়সের ছেলে মেয়েদের দেহ মনে এক নতুন জোয়ার আসে। এই জোয়ারের মুখে যদি জীবনতরী ঠিকমতো পরিচালনা করা যায়, তাহলে তারা জীবনের ঐশ্বর্যের অধিকারী হতে পারে। সমাজের মেরুদণ্ড যুব সমাজ। যুব সমাজের মেরুদণ্ড বেঁকে গেলেই মানুষের মতো সমাজও সামনে ঝুঁকে থুকতে থাকবে। সমীক্ষা বলছে, উঠতি বয়সে বাবা মায়ের থেকেও বেশি বিশ্বাসী আর আপন হয়ে যায় বন্ধু। তাই বন্ধুর সঙ্গ নিয়েই এরা এই বয়সের স্বয়ংক্রিয় যে ধর্ম, সমস্ত সাহসী স্পর্ধিত কার্যক্রমগুলো করতে থাকে। সঙ্গদোষ বড়ই সাংঘাতিক। খুন পোকার মতো ভিতর থেকে এমনভাবে কুরে কুরে খায়, বাইরে থেকে টেরও পাওয়া যায় না। কিন্তু এমন যদি হয়, এই বয়সে যার সঙ্গ সমস্ত আমোদ প্রমোদের মধ্যেও সবার অলক্ষ্যে নিয়ন্ত্রিত চলনকে সুকৌশলে চরিত্রে ইনজেক্ট করে দেবে। বীজ যেমন দুদিকে বাড়ে, তেমনই বাড়তে সাহায্য করবে, কিন্তু বীজ নিজেও টের পাবে না। এই দেখো আমি কতটা বেড়ে উঠেছি, তবু কোথাও যেন একটা বড় ফাঁক থেকে যাচ্ছিল। সাবলীলতাকে নষ্ট করছিল বারবার বয়সের ব্যারিয়ার। কাউকে একজনের ভীষণ রকমের দরকার পড়ছিল, যিনি সহজ সাবলীক হয়ে পৌঁছবেন এই যুব সম্প্রদায়ের কাছে। কথায় বলে জহুরি জহর চেনে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদাও ঠিক তাই। যেমন জ্ঞান তেমন প্রজ্ঞা, তেমন বিচক্ষণতা। সেদিক থেকে এই সময়ের শ্রেষ্ঠ কূটনীতিবিদ বললেও ভুল হবে না। ঠিক সময় নিজের ঝুলি থেকে তুরুপের তাসটা বের করে দিলেন। একেই বলে শ্রেষ্ঠ ডিপ্লোম্যাসি বা কূটনীতি। দুর্বোধ্য চা বোধে এনে আঁকা বাঁকা নানা ভাঁজ বা ভেজালওয়ালা পরিস্থিতিকে দেখে অনুভব করে সার্থকভাবে কাজে লাগানো, এই তো কূটনীতির বৈশিষ্ট্য। যে সময় যুব সমাজের একটা অংশ বৈশিষ্ট্যহারা চলনে চলতে অভ্যস্ত হচ্ছিল, অবিরাম লাগাম ছাড়া নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছিল, তাদের বাঘ বানানোর মতো তাদের পর্যায়ের সমকক্ষ কাউকে পাওয়া যাচ্ছিল না। ঠিক তখনই শ্রেষ্ঠ চালটা দিয়ে কিস্তিবাদ করলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা। এগিয়ে দিলেন নিজের নাতিকে। নাতিও ঠিক তেমনি দাদুর যোগ্য ভরসার স্থল। মাইক ধরেই নাতিও সবার আগে অর্জন করে নিল বিশ্বাস, ভরসা, যেটা এই সম্প্রদায়ের কাছে সবার আগে প্রয়োজন ছিল। আপনারা বিপদে যদি কাউকে পাশে না পান, চষিটি এসে
আমাকে ফোন করবেন, শেষ মুহূর্ত পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকব। ব্যাস, এই একটা পাঞ্চ লাইনই সব কিছুর মোড় ঘুরিয়ে দিল। হ্যামলিনের বাঁশিওয়ালা যেমন বাঁশি বাজিয়ে শহরের সব ইঁদুরকে এক জায়গায় জড়ো করেছিল, ঠিক তেমনি তার আপন বাঁশির ছন্দে কাবু হয়ে ধরা দিল উঠতি প্রজন্ম। ব্যাস, এবার সবার নিয়ন্ত্রণ নিয়ে ঝোঁকটা ঠেলে দাও আদর্শের দিকে। রশি যখন হাতে, তখন অন্যদিকে ট্যাফু করার উপায় নেই। এবার ছোট জীবনমুখী গান। দুনিয়ার মানুষ থেকে শুরু করে কীট পতঙ্গ পশু পাখি যার আশ্রয়ে এসে সজীব হয়, তারও ভয় আছে, দুর্বলতা আছে, কিন্তু সেই ভয় বা দুর্বলতা প্রবৃত্তিতাড়িত নয়, বরং মানুষ হারানোর। তাই বারংবার বলতে শোনা যায়, দেখ, আমি ত্রিকুটির উপর উঠে প্রলয়ের গর্জন শুনেছি, কিন্তু তাতে বুক কাঁপেনি। কামের উলম্ফনে বুক কাঁপেনি, ক্রোধের গর্জনেও কাঁপেনি। এই পথে ভীষণ সব মূর্তি এসেছে, তাতেও বুক কাঁপেনি। কিন্তু তোদের বিদায়ের কথা শুনেই বুক কেঁপে ওঠে। মানুষ চাই, মানুষ, যে হারানো মেষ শাবকগুলোকে ফিরিয়ে দেবে দায়িত্ব নিয়ে। কে নেবে সেই দায়িত্ব? নবপ্রজন্ম যে কালের গর্ভে মুখ লুকিয়েছে, তাদের টেনে তুলে আশার আলো দেখাবে কে? কে শোনাবে পুরুষোত্তম জয়ধ্বনি? কে বাজাবে পুরুষোত্তম জয়ডঙ্কা? কে সম্মুখে থেকে উড়াবে পুরুষোত্তম ধ্বজা? উত্তর পৌঁছে গেছে আগামী প্রজন্মের কাছে। দাও হোয়াইট থেকে রইল ছোট্ট একটি উত্তর।
চলে কিছুতে কিছু পাইলে চাহে না Apona